প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত পত্রিকা মনে রাখতে গিয়ে বারবার ভুলে যাচ্ছেন? পরীক্ষার হলে গিয়ে নামগুলো বারবার গুলিয়ে যাচ্ছে? চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা সুপার শর্টকাট টেকনিক, যার সাহায্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত সব পত্রিকার নাম মাত্র 1 মিনিটে আপনি আজীবন মনে রাখতে পারবেন। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি-এ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য এই ট্রিকটা হবে আপনার গেম চেঞ্জার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর গভর্নমেন্ট জব ফাইটার চ্যানেলের সাথেই থাকুন, কারণ এখানে পড়াশোনা মানেই শর্টকাট প্লাস স্মার্ট প্রিপারেশন। আচ্ছা, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর টোটাল 5টা পত্রিকা সম্পাদনা করেছেন। এর মধ্যে কি? একটা হচ্ছে সাধনা, একটা হচ্ছে বঙ্গদর্শন, একটা হচ্ছে তত্ত্ববোধিনী, একটা হচ্ছে ভারতী এবং আরেকটা হচ্ছে ভান্ডার। সাধনা পত্রিকাটি হচ্ছে 1894 সালে তিনি সম্পাদনা করেছেন। বঙ্গদর্শন 1901, তত্ত্ববোধিনী 1911, ভারতী 1898 এবং ভান্ডার হচ্ছে 1905। এখন আমাদের কথা হচ্ছে, পরীক্ষা হলে আমাদের কিন্তু কোশ্চেনটা এরকমভাবে থাকে যে সাধনা পত্রিকাটি কোন সাহিত্যিক হচ্ছে সম্পাদনা করেছেন। নিচে কিন্তু 4টা অপশন থাকে, যেরকম থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপর থাকতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর থাকতে পারে সুধীন্দ্রনাথ দত্ত। তখন আমাদের মাঝে একটা পেজ বেঁধে যায়, আসলে কোনটা সঠিক আনসার হবে। তাই আমরা আজকে শিখব এমন একটি শর্টকাট টেকনিক, যে শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনের টোটাল 5টা পত্রিকায় আপনি মনে রাখতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই শর্টকাট টেকনিকটি। আচ্ছা, এখানে আমি একটা ছন্দ বানিয়েছি, যেই ছন্দটার যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই 5টা পত্রিকা আপনি মনে রাখতে পারবেন। ছন্দটা কি দেখুন, যে অনেক সাধনার পর বঙ্গদেশে তত্ত্বাবধায়ক সরকার ভারত বিরোধীর কথার ভান্ডার শুরু করেছেন। তাহলে এইটা দিয়ে কীভাবে মনে রাখবো একটু খেয়াল করুন। অনেক সাধনার যে সাধনা, এইটা থেকে কিন্তু আপনি এই পত্রিকাটা মনে রাখতে পারবেন। এরপর দেখেন, বঙ্গদেশের কথাটা থেকে আপনি কিন্তু বঙ্গদর্শন পত্রিকাটা মনে রাখতে পারবেন। তত্ত্বাবধায়ক থেকে আপনি কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকাটা মনে রাখতে পারবেন। সরকার ভারত থেকে কিন্তু আপনি ভারতী পত্রিকাটা মনে রাখতে পারবেন। বিরোধী কথার ভান্ডার থেকে কিন্তু আপনি ভান্ডার পত্রিকাটি যেটা আছে সেটা আপনি মনে রাখতে পারবেন। তাহলে একটু যদি খেয়াল করি, কথাটা কিন্তু খুবই সিম্পল এবং খুব সহজে মনে রাখা যাবে, যে অনেক সাধনার পর বঙ্গদেশে তত্ত্বাবধায়ক সরকার ভারত বিরোধী কথার ভান্ডার শুরু করেছে। তো এখান থেকে আমরা কি জানলাম? সাধনা দিয়ে সাধনা পত্রিকা, বঙ্গদেশের দিয়ে বঙ্গদর্শন পত্রিকা, তত্ত্বাবধায়ক দিয়ে তত্ত্ববোধিনী পত্রিকা, ভারত দিয়ে ভারতী পত্রিকা এবং ভান্ডার দিয়ে ভান্ডার পত্রিকা। এই সুন্দর একটি সেন্টেন্স দিয়ে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত এই 5টি পত্রিকা আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। আশা করি আপনাকে আমি বুঝতে পেরেছি এবং আপনিও বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর এমন শর্টকাট ট্রিক পেতে গভর্নমেন্ট জব ফাইটার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।